প্রবাসী পুটি বিলাবাসী হল পর্দার আড়ালে অবস্থানরত মা বোন হল অনদেশিত ভাই হিসাবে ফুয়া হিসাবে নাতি হিসাবে বড় মোহাব্বত করে একখান পরামর্শ দিও ও ভাই আল্লাহ আই গোলামরও তৌফিক দোক অনরারও তৌফিক দোক সামনের রমজানের মধ্যে প্রত্যেকজন মুসলমান অন্তত 2 খতম কোরআন শরীফ পড়িবার চেষ্টা করো গই প্রত্যেক দিন 2 রাকাত হইলো তাহাজ্জুদ পড়িয়ে জীবনত ওগি ওই যে গুনাহীন আল্লাহর হাজম মাফসা আল্লাহ তৌফিক দোক আল্লাহ বেক গুনার আমল করিবার তৌফিক দান করুক আমিন হদুর 2 খতম কোরআন হদিন তো বললাম বাহারা ব্যবসায়ী মানুষের দুঃসময় আছে না ওগো সহজ পদ্ধতি আছে কি বইতে এই রমজান মাস ইবের মধ্যে জেদ্দুর ফারন প্রত্যেক দিন যেহেতু সেহেরি হাইবল্লাই উড়া ভরে ও বাফল সেহেরি হাইবল্লা যেতে প্রত্যেক দিন তাহাজ্জুদের টাইমে উড়া ভরে বেগুনের নিয়ত করিবেন চেষ্টা করিবেন উড়িয়ে উজু হালাম বানাই আগদি 2 রাকাত অথবা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িবেন ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ বেগুনের তৌফিক দোক আমিন গরম মধ্যে মাইয়ে ফলরে পুরস্কার ঘোষণা করিবেন তো যাইয়ে এই জিবাই নাকি রমজানত 2 খতম কোরআন পড়িতে পারিবে এবার খরচ দাম এদুনো যাব ফুসিয়াটা খরচ করা না মেয়ে ফল ফার্ম বকশু বুঝছো না ফার্ম দিলে ঘরের তেরে মারিয়ে না পারে ইতারা যাই উৎসাহিত করিবেন এই যদি 3 খতম পড়িতে দিলে তোর 4000 টাকা হল দিও যারা সামর্থ্য আল্লাহ যারা যারা তো নাচেরি এভাবে করে ইতারে উৎসাহিত করিবেন যে রমজানত শুধুমাত্র কোরআন পড়িবল্লাই তাহাজ্জুদ পড়িবল্লাই নামাজ পড়িবল্লাই ওকে পুরস্কার ঘোষণা করিবেন রমজান 30 দিনে 30 দিন জিন আল্লাহর পক্ষ থেকে ছুটি আছে বাদে লাগাতার যদি প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়ি যায় তাহলে ঈদের দিন আই তোর এই জিনিসটা পুরস্কার দিন এই একটা পুরস্কার ঘোষণা করি সব পারিবারিকভাবে ওকে আমলি পরিবেশ কায়েম করা না ভাই ওয়াজ তো না খেললা ইনে না আইরে ফোনে এরে যে বেশি তো ওকে নম্বর দিয়ে গেলে নাকি ওটা ওয়াজ খায় নাই বেশি কমাই ওটা শূন্য কমাইয়ে হয়তো আসরও ফরব আর জহত নয় নয় ওটা এশারের ফরব আর জহত নয় ওটা শেষ হতে দিবে ঘেন ওয়াজ কুড়িয়া তৈরি কি গুঁড়া ও মানে উজত দিলি ওয়াজ খদিন রে এন হয়ে রে নম্বর দিবে নয় ভাই মাহফিলি আমলি পরিবেশ গঠন করা আগে পুরো 30 রোজা জাগতে করেন দুঃখ আল্লাহর কোরআনের কফিয়ত তো নেই হারাম হইবে না দুঃখের হতা আতিককে যদি কোরআন শরীফ তাইলেও ইবে হরফাটা একদম বেড়াই লই যার কিন্তু হঠাৎ নিয়মিত কোরআন মাজিদের তেলাওয়াত করো লাভ কি হইবে আল্লাহর পয়গম্বর ফরমার অর্থ বুঝন ছাড়াও যদি তেলাওয়াত করিয়েন দয় প্রতি হরফে সওয়াব হওয়ান 10 কান নাকি আল্লাহ দান করিব এতাল্লাহ আবার অর্থ বুঝিয়ে যদি ফরিয়ন দয় সওয়াবের মাত্রা আরো বাড়িব উজু সহকারে ফললে সওয়াবের মাত্রা আরো বাড়িব নামাজত বইরে ফললে আরো বাড়িব তিয়েইরে ফললে আরো বাড়িব রমজান মাসত ফললে প্রত্যেক কান নেক আমলের প্রতিদান 70 গুণ যেতে বাড়াই দিব আরো না বাড়িব না এতাল্লাহ বেগুনে এই ঈদের রমজান এবার বিজনেস তো শপিং এর মাস না বানাই আর রমজান আলে কি করি দে ওটা বছর খাওয়া শোয়া করলে লোয়া বড় হইতে না পারি রোজা হাজার বই ব্যবসা বাণিজ্য খেয়ে নর টিয়া সদুম ফাইল বোনাস সদুম ফাইল এই টার্গেট মাথাত গুরুত দিয়ে কি এন না হয় এবছর সহজম পরিত্যারি হন হব ই দ্বারা হাস নাই কি হত এমনকি রোজাটাই রে রোজা থেকে দো কি আল্লাহ সদর এটা কি সদর তাই আবার গোস্বামী নানারও হইতে না কি হয় যে এই রোজা মুকুল্লে হইতে বুঝছেন না ঈশ্বরের টাইম হাস হয়ে যায় 760 কিনে দেয় শুধু 50 লাভ করি আল্লাহর বন্ধ হলে বিশ্বাস করি শোন করি হই দিয়ে অথচ কিনে 200 এই যে রোজা থেকে কি আল্লাহ ও রোজা মুকুল্ল হরেন হলে কাস্টমারে বিশ্বাস করি দিতে আল্লাহ তুই যে রোজাটা হাত দেখি আল্লাহ মানুষেরা দুগা দিব আল্লাহ আর আগে তুই বক্তব্য দিয়ে দে হুজুরে না আর কি হয়ে দে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি
আমার জীবন আমার মরণ সব কিছু কেবলমাত্র কার জন্য? তুমি রোজাতে কি গেলা ওই কাস্টমারের হতাইয়ান হইবে রোজা মুকল্ল হইতে এই হতাইয়ান হইবে রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي। الحمد لله ثم الحمد لله। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবার অসংখ্য অফুরন্ত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট না করি ঐতিহ্যবাহী লোহাগাড়া থানার অন্তর্গত ফুটিবিলা জিএম শিকদারপাড়া এলাকাবাসীর উদ্যোগে ষষ্ঠবারের মতো আয়োজিত শানদার তাফসীরুল কোরআন মাহফিলের সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজের ফরর অধিবেশন মঞ্চ উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম এবং অত্র এলাকার মান্যবর সম্মানিত ব্যক্তিবর্গ বিভিন্ন অঞ্চলত আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ, অনারার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের আয়াত শরীফ তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মৌজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি গুরুত্বপূর্ণ মহামূল্যবান বাণী আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ আমরার সামনে তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া উভয়ন যদি শামিল হাল হয় আর মতো যোগ্য না লায়কর না পাক জবান দি এমন কিছু কথা আল্লাহ বাইর গরক জিন হইয়া ফুনইয়া উভয় ফাটিরে বুঝি আমল গরিবের তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতির হেদায়তল্লাই এই মানব জাতিরে সিরাতে মুস্তাকিম অর্থাৎ জান্নাতত যাইবার সহজ রাস্তা পথ পরিচালনা করিয়ে তারারে দেখাই দিবল্লাই দুই প্রকারের পদ্ধতি আল্লাহ সিস্টেম দুই প্রকারের সিস্টেম চালু রাখি। অগ্র হয় যে কিতাবুল্লাহর পদ্ধতি আসমানি কিতাব সমূহ আর অগ্র হয় যে রিজালুল্লাহর পদ্ধতি আল্লাহর নির্বাচিত ব্যক্তিসমূহ দুনিয়ার সমন্বয়ে সিরাতে মুস্তাকিমর পথ আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষের সামনে উপস্থাপন করিব। হনিকে যদি হয় দেয় আই শুধু কিতাব মানি দে ব্যক্তি না মানি ইব বুলত আছে, আর যদি হয় দে আই শুধু ব্যক্তি মানি দে কিতাবত কি হর নলার আর হিসাবে কি হয়ে আল্লাহ দে ইব বুলত আছে। কোরআনে মাজিদত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে সিরাতে মুস্তাকিম তথা জান্নাতত যাইবার সহজ পথ নয়বার পরিচয় দিয়ে দে ব্যক্তি দি
নামাজত আরা প্রত্যেক দিন সূরা ফাতিহা তেলাওয়াত করি দে ফরি দে আল্লাহর হাসে দোয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ জান্নাতত যাইবার সঠিক পথ সিরাতে মুস্তাকিমর পথে আরারে পরিচালিত করন, আরারে পথ প্রদর্শন করন। এখন সিরাতে মুস্তাকিম বা খন্ন ইয়ানোর পরিচয় দিতে যাই আল্লাহ এন না হয় হুয়া সিরাতুল কোরআন ওয়াল হাদিসি, সিরাতে মুস্তাকিমের পথ কোরআন হাদিসের পথ এভাবে বর্ণনা নদী আল্লাহ সিরাতে মুস্তাকিমের বর্ণনা দিয়ে দে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সিরাতে মুস্তাকিমের পথ তথা ওই সমস্ত অনর নির্বাচিত ব্যক্তিগণের পথ যারা অনর পথে পরিচালিত ইয়ে পুরস্কার প্রাপ্ত। আয়াতের তাফসীর আরেক আয়াত দিয়ে আল্লাহ গিরগি আনআমতা আলাইহিম আই আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। অর্থাৎ এই সাইদল নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ এই চার প্রকারের মানুষের পথ সিরাতে মুস্তাকিমের পথ। এই চার প্রকারের মানুষ সিরাতে মুস্তাকিমের পথত চলিয়ে রে ইতারা জন্নতর রাস্তা পাইয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত বান্দাবান্দিরে আল্লাহ সূরা ফাতিহার মাধ্যমে নির্দেশ দে যদি সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকতে চাইলে, কোরআন হাদিস ইন যদি ভালোভাবে বুঝতে চাইলে, ইন ভালোভাবে মানতে চাইলে নিজে নিজে পণ্ডিত করলে ফাইতে নয় খ্যাঙ্গরা ভরিব। যারা এই ফরিয়ে রে মানিয়ে রে আল্লাহর আদরিকে ইয়ে আল্লাহর নিকটতম ইয়ে তারার পথ অনুসরণ করো। এল্লা খন আছে ১ নম্বর নবীগণ, ২ নম্বর সিদ্দিকগণ, ৩ নম্বর শহীদগণ, ৪ নম্বর সালেহগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সেই দলর মিকে ইঙ্গিত দিয়ে হয়ে দে আনআমতা আলাইহিম, আবার হয়ে দে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব আলাইহিম যারার উপর আল্লাহ রাগান্বিত হইয়ে, যারা গুমরা হইয়ে পথভ্রষ্ট হইয়ে ইতারার পথে আরারে পরিচালিত নগরীগণ। মাগদুব আলাইহিম মানে হুমুল ইয়াহুদ, ইহুদিদের পথে আরারে পরিচালিত নগরীগণ। দাল্লিন হইয়ে নাসারা খ্রিস্টান, ইহুদি খ্রিস্টানের পথত আরারে পরিচালিত নগরী। আয় আল্লাহ আরারে জান্নাতত যাইদিল্লা সঠিক পথ সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করো। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত পর্যন্ত এই মানব জাতিরে জান্নাতের সঠিক পথে পরিচালিত করি বললাই আল্লাহ যে সিস্টেম চালু রেখি, এই সিস্টেমের মধ্যে সিস্টেম হইলাম তো কিতাবর সিস্টেম, আসমানি কিতাব সমূহ। আরোগ্য সিস্টেম হইতে ব্যক্তির সিস্টেম, আল্লাহর নির্বাচিত ব্যক্তি সমূহ। আল্লাহর নির্বাচিত ব্যক্তিগুলোর মধ্যে আল্লাহর কিতাবুন মানুষের হাসে অনুবাদ করিয়ে পৌঁছাই দিয়ে দেন নবিয়ল, নবিয়লের পরে সাহাবাই কেরাম, সাহাবাই কেরামের পরে তাবিঈন, তাবিঈনের পরে তবে তাবিঈন, তবে তাবিঈনের পরে আইম্মাই মুজতাহিদিন, আইম্মাই মুজতাহিদিনের পরে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনে আর নবীর মাধ্যমে যেই শরীয়ত, যেই দিন, যেই ইসলাম এই উম্মত এই মানুষের হাসে দিয়ে কিয়ামত পর্যন্ত ইনের দ্বারক বা হকবে উম্মতর উলামায়ে কেরাম। এই আল্লাহ প্রদত্ত পদ্ধতির যেই কিতাবর পদ্ধতি আছে, সর্বশেষ কিতাব হইয়ে কোরআন শরীফ। সর্বশেষ কিতাব কি? কোরআন। কোরআন ইবে হন কবির কবিতা ন, হন লেখকর কলাম ন, হন মানুষের বানাইয়া কিতাব ন। কোরআন ইবে ইতে ডাইরেক্ট আল্লাহর কালাম। হার কালাম? আল্লাহর কালাম। তাহলে আয়াত জিবে তেলাওয়াত করি, আয়াতিবের মধ্যে আল্লাহ এই যে সামনে রমজান মাস আইর, আজিও ইতে শাবান মাসের 5 তারিখ, শাবান মাসের 7 তারিখ, 5 তারিখ। তাহলে আর 24-25 দিন পরে রমজান মাস আইর। রমজান, রমদুন শব্দ এবার অর্থ ইয়ে জ্বালিয়ে দেওয়া,
অনেকখান জিনিসত আগুন দিয়ে জ্বলাই দেন। রমজান মাস হলে রমজান মাস কা হয় রমাদান, দোয়াত দিয়ে রমাদান হয় দে জ্বলাই দেন। হদে এই মাসিবে দীর্ঘ 11 মাস মানুষ হল তুন যেই গুনাইনরে এই রমজান মাস ইবার এবাদতে গুনা বেগিন জ্বলাই দিয়ে এটা লাইবার নামই দে রমাদান। আল্লাহ রমাদান মাসের পরিচয় দিতে কি দি শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমাদান মাস ওই মাস যেই মাসত আল্লাহ কোরআন শরীফ অবতীর্ণ করবি। রমজান মাসত আল্লাহ কি নাযিল করবি? কোরআন শরীফ। কোরআন শরীফ নাযিল হইয়ে তো হন মাসত ও মাথা না এটা দুয়ারা ইরা কথা ফুসাল্লা নি পারে না। আয় বাজে হনদিন নো আজ তাল্লা বলইলে হইয়ে আবার বিয়া দেবি নদীর কি একা মাথা মাথি তাইলে বালা দেয় না আর গা হওয়ার থেকে অনার গা রুসদ মশিন নে মানে যায় তাইলে বুঝা যাবে না একটা নিয়ে তার না হয় না। ও কোরআন নাযিল হইয়ে তো হন মাসত হন রাইতত লাইলাতুল কদর। অথচ আর জানিদের কোরআন শরীফ ইবা নাযিল হইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগি। হতন মক্কাত হতন মদিনাত রসুল যেটা জিবরাইলের যাই যে ইরে না আয়াত ইবে নাযিল করে এল্লে না তো ইন্দি হদ দিবে নাযিল হইয়ে রমজান মাসের লাইলাতুল কদরত আবার ইন্দি হদ দিবে 23 বছরে নাযিল হইবে তো খন্নান হইবে। হয়তো দুনিয়ান ঠিক আছে, দুনিয়ান ঠিক আছে কেন কোরআন শরীফ হইবে দুইবার অবতীর্ণ হবার দুইবার। একবার হইয়ে দে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি অর্থাৎ ইন্না আনজালনাল কুরআনা মিনাল লাওহিল মাহফুজ ইলা সামাঈদ দুনিয়া ফি লাইলাতিল কদরি। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন ইবারে লৌহে মাহফুজতুন প্রথম আসমানত একবারে লাইলাতুল কদরত রমজান মাসত লাইলাতুল কদরত একবারে একত্রিতভাবে অবতীর্ণ করি গিয়ে প্রথম আসমানত। আবার এতুন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর 23 বছর নবুয়তি জিন্দেগিত যখন যেই টাইমত যেই জায়গা যতটুকু প্রয়োজন হইয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ততটুকু আল্লাহর নবীর উপর নাযিল করি গিয়ে সেই হিসেবে 23 বছরে নাযিল হইয়ে তো হতাইয়ানো যেন সঠিক, একবারে নাযিল হইয়ে তো হতাইয়ানো সঠিক। কিয়ামত পর্যন্ত এই কোরআন ইবেরে লই যারা যারা ষড়যন্ত্র করি যারা যারা কোরআন ইবেল্লা শত্রুতামি করি যারা যারা কোরআন ইবের পথে বাঁধা হইয়ে দাঁড়াইয়ে আল্লাহ তারারে আজ হোক কাল একদিন না একদিন পৃথিবীর তাহিতে সমগ্র বিশ্বরে দাহাই বললাই বলি শিক্ষা অর্জন করি বললাই জাতির সামনে লজ্জাজনক শাস্তি আল্লাহ দিয়ে দাহাই। যেমন কোরআনের সর্বপ্রথম শত্রুর নামই দা আবু লাহাব। কোরআনের সর্বপ্রথম শত্রু হন আবু লাহাব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যে আয়াত নাযিল হই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াতটি নাযিল হওয়ার এনে কিছুদিন পরে কোরআন শরীফের আরেকটা আয়াত নাযিল করি ও আনজির আশীরাতাকাল আকরাবিন। হে আমার বন্ধু আমার হাবিব আপনি আপনার নিকটতম প্রতিবেশী যারা আছে তাদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করুন। ও আল্লাহর নবী ফারাইল্লে প্রতিবেশী যারা আছে তারারে অনেক জাহান্নামের ডর লাগো। এই আয়াতটি যেতে নাযিল হই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ফাররবর্তী এই বিভিন্ন গোত্রর মানুষ হলোর নাম ধরে ধরে ডাহে ও অমুক গোত্রর মানুষ ইকেইও অমুক গোষ্ঠীর মানুষ ইকেইও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যাতে ডাকে ব্যাগুণ একেবারে আনন্দের সহিত উৎসাহিত হই আগ্রহ করি বেগুন আইরে বসি। এই যে ওনারা আইরে মাড়ত বসিয়ত ইল্লা সমস্ত মক্কার আরবর
বিভিন্ন গোত্রের মানুষ হল বড় বড় সর্দার মাতব্বর নেতা ব্যাগুন আইরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসিয়ে বইনের পরে আর নবী তারার হাসক প্রস্তাব দিয়ে ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বারাদার বন্ধু বান্ধব আই যদি তোমার আর একখান হতা হইলে তোমরা বিশ্বাস করিবে না সমস্ত কাফের মুশরিক একজন মানুষ ইমানদার নাই শুধু ইমানদার একজন শুধু দাওয়াত দৈন্য তৌহিদের একজন পাশার খনিকে নেই একটা হতে আবু বকর আর একটা হতে উমর এলেও নাই শুধু আর নবী একা একজন আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর নির্দেশ দিয়ে নিকটতম প্রতিবেশী যারা আছে তারারে জাহান্নামের ভয় প্রদর্শন করো বেগুন আইরে যেতে বসিয়ে আল্লাহর নবী প্রস্তাব দে আই আর তুমি বেগুন চিনো বেগুন আত্মুল্লাহ সাক্ষীদের অবশ্যই চিনি তুই এলাদে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তুই বেশি ভদ্র তুই বেশি সত্যবাদী তুই বেশি আমানতদার তোমার মতো ভালো মানুষ আর আরবের মধ্যে আর ন দেই তোমার চিনি তো এবার কিল্লা ডেকিও তো আর হদা হইতে না ইকে কথা আর কি বুঝানো যাচ্ছে না এটা আমি তুমি এবং সুতরাং অতই পুলিশের পাশে হই নাই বুঝত না ই বুঝন না এই হতাই আর নবী ফুসাল্লাহ হারাত তো উপস্থিত যারা এলাকাবাসী আছে তারা তো তুই তারা বেগুনে কি কর হদিন হতা হইলে আজি 40 বছর পর্যন্ত তোমার জীবন না নারার সামনে খাইতে দে কোনদিন মস্কারি করি এক শব্দ মিশা হতা তোমার মুখ দি বাইর নেওয়া কি তুই জিয়ান হইবে ইয়ান মান্যম হন হতে কাফের হলো আর নবী হদ ফাজ ইবের ও রাতি এই ফার ইবের ফিসদি একদল শত্রু অস্ত্র লই হকি স্টিল লই দামাদা লই ইন্দিতেই দেখি এখন আইরে তোমার আর মারিব একথা নাই হইলে হাল সদ্দাক তুমুনি তোমরা কি আমার এই কথাকে বিশ্বাস করবে আর নবী সাল্লাল্লাহু সামনে আছে তো বেগুন কাফের মুশরিক একজনও ইমানদার নয় এরপরেও সমস্ত বেঈমান সমস্ত মুশরিক বেগুন এক বাক্যে সাক্ষী দিতে মুহাম্মদ দীর্ঘ 40টা বছর তোমার যাচাই করলাম তোমার বাল্যকাল হইতে যৌবনকাল সকাল বিকাল উড়ক বৈঠক চলা ফিরা আচার ব্যবহার সব কিছু আর সামনে তুই হইছ না আর শুনি গিয়ে ফারের রুড়ি হাপ পাই নসাইম সন সারা তোমার মুখতি বাইরে মাত্র আর মানি লইম তুই হইছ না সম্মতি যেতে ভাইয়ে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৌহিদের দাওয়াত শুরু করব কির দাওয়াত তৌহিদ মানে জীবন নাম তৌহিদুল ইসলাম হইবে না তৌহিদ মানে একত্ববাদের দাওয়াত কিয়া এই যুগীবের মধ্যে চলে দে বহুত্ববাদ যে জিয়াম মনে হয় এন ইবাদত করে হলিয়া আতিকে ডরকে বটগাছ দেখি মাত্রকেন গাছ ইবা খুদা আল্লাহর ইবার পূজা শুরু সূর্য উঠে সাওয়ার রুটি খান জিনিস গোটা দুনিয়াকে ফার করে গেলে ইবা খুদা আল্লাহর সূর্য পূজা শুরু করে দিয়ে এভাবে গাছ ফাইলে গাছ বাঁশ ফাইলে বাঁশ লতা ফাইলে লতা সব কিছু ব্যাগিনের পূজা চলের ইবাদত চলের যুগিয়ান এমনকি আর যেন শীতকালে হর বদলাই না বদলাই দাদা গরম হালাইলে শাল তুলি রাখবে দিন না আল্লাহ দিলি গরম হারাইলে শাল তুলি রাখবে শীতকালের হর না না দাদা হদি এটা যে মানুষ শীতকালে আইলে হর সদিন তুলি রাখে আর সদিন লামায় সেই আরবর সভ্য জাতি উনে খুদা বদলাইতে দে কি এসপ্তাহ খুদা জীবের ইবাদত করবি এই সপ্তাহ দিবে রান্না করিবি ইয়ার পর সপ্তাহ খুদা আরোগ্য তো হদ এটা ইতারা তো খুদা হদুন নাই যেদুন হল্লায় দুন আল্লাহ কবিলে কবিলে খেবুত এক জুদাতা কেসি ক্যা হুবুলতা কেসি ক্যা সফাতা আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খুদা ডক্টর ইকবাল ইতিহাসে বয়ান করে দেরি আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা क्यों करित फातर पूजा क्यों पूजित बृक्षलता साकार बुतेर नइले पूजा लोकेर मने फेत बेता
মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন কোদার কথা। সমস্ত গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা ব্যাগদিন চলের এই একখান পরিস্থিতি আল্লাহর পয়গম্বর সমস্ত প্রতিবেশী ব্যাগুনের ডাহিয়ে মানুষ অলতুন সম্মতিলর ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব আই যদি তোমার আর একখান সংবাদ দিলে তোমার আর সংবাদ তান বিশ্বাস করিবে আনি ব্যাগুন হদ অবশ্য বিশ্বাস করি গেম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর ফারাইল্লা প্রতিবেশী ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি যদি পাইতেছ, দুনিয়ার যদি শান্তি আখিরাতত যদি জাহান্নামত তুন বাইতেছ, সমস্ত গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা ব্যাগিন সারিয়ে ব্যাগুন এক আল্লাহর ইবাদত করো। আমি মুহাম্মদর এতদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে মান্য, আজিয়ার তারিখত মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসাবে স্বীকৃতি দাও। তুফলিহুন ব্যাগুন সফল কাম হয়ে যাবে, জীবন সাকসেসফুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যাইতে সর্বপ্রথম এই দাওয়াতিয়ান দিয়ে মিস্টার আবুল আহাব ফাত্তরে কেন তিয়ে কি হল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। ও মুহাম্মদ খতা হই বললাই আর নফদ দেনে আরব বাপদাদার 14 গোষ্ঠী হইতে একদিনে এক খুদার ইবাদত করি করি আর এদুক গুণ খুদায় আরারে নকুলার তুই এতদিন বাদা আয়ের শুধু ব্যাগ গুনে মিলে এক আল্লাহর ইবাদত করতে হদ ইং কিং হতো হইলা ইয়ান আয় মানিতে তেম নয় তুমি ধ্বংস হয়ে যোগই এন হইরে সর্বপ্রথম পাথর লই আর নবীরা আক্রমণ করি বললা দিয়ে গিয়ে মিস্টার আবুল আহাব আল্লাহ ও জিব্রাইল সর্বপ্রথম আমার নবীর বিরোধিতা করিয়ে দে, নয় কোরআনের বিরোধিতা করিয়ে দে। এই আবুল আহাবের মুখদি শব্দ জিবে বাইরে তব্বুন এই শব্দ ইবারে বহাল রাহি কোরআন শরীফের সূরা নাযিল করি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ব্যাগ গুনে জানে ভান আবুল আহাবের জাহান্নামের ঘোষণা কোরআনের সূরা নাযিল করি হইজো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবু সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সর্বপ্রথম কোরআনের শত্রু আবুল আহাব, আল্লাহ আবুল আহাবের জাহান্নামী বানায় না বানায় হসায় কিয়ামত পর্যন্ত আবুল আহাবের উত্তরসূরি তাইব উত্তরসূরি যেহেতু তাইব এত আল্লাহ কোরআন ইবার রক্ষা করিবার দায়িত্ব আল্লাহ কোনো কি আর না দে নিজে লইয়ে দে। সুবহানাল্লাহ। আল্লাহ দিন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় কোরআন ইবা আমি আল্লাহ নিজে অবতীর্ণ করি এবং এই কোরআন ইবারে সমস্ত ষড়যন্ত্রকারী অলর ষড়যন্ত্রতুন সমস্ত পরিবর্তনকারী অলর পরিবর্তনতুন আমি আল্লাহ নিজ দায়িত্বে কোরআনের হেফাজত করি। সুবহানাল্লাহ। এই কোরআন ইবেল যত প্রকারের ষড়যন্ত্র যুগ যুগ ধরে আল্লাহ হেফাজত করি, তবে আল্লাহ কেন করে হেফাজত করি তেরেকে আইরে না আল্লাহ কিছু মানুষ ব্যবহার করে আল্লাহর হামিয়ান আল্লাহ কিছু মানুষের ব্যবহার করে, কিছু মানুষের জায়গা ব্যবহার করে, কিছু মানুষের শ্রম ব্যবহার করে, কিছু মানুষের অর্থ ব্যবহার করে, কিছু মানুষের পুরা জীবন নানত্ব লভিলাইতে কোরআন হেফাজত আল্লাহ। সুবহানাল্লাহ। এতাল্লাহ যুগ যুগ ধরে যত ষড়যন্ত্র ওই এক যুগত খ্রিস্টানের ফাদরি কি ধরি ফাদরি মানে ঠ্যাং ধরান ন খ্রিস্টান হল ধর্মীয় নেতা ধর্মীয় গুরু ওনারা হয় দেখি ফাদরি ইবে আইরে মুসলমান গ্রামের ভিতরে বেল্লে গ্রামতে এনে গ্রামের মানুষ যোন আছে যদিও বেশি স্ট্যান্ডার্ড নইলেও কিন্তু ইমান আমলত দিয়ে গ্রামের মানুষ বর্তমান জমানা হিসেবে টনের মানুষ উত্তম বাড়াইতে আরো বেশি অ্যাডভান্স ন যেটা জিয়ান বুঝিয়েন।
এই গ্রাম অঞ্চলে যাইরে খ্রিস্টানের ফাদরি বাই বলে মানুষের হদে হদা বাইবেল সত্য কোরআন মিথ্যে ইকে নাউজুবিল্লাহ নহয় না নাউজুবিল্লাহ বাইবেল সত্য কোরআন নাউজুবিল্লাহ সাধারণ মানুষের হাতে কি হলি তো পুরলা সাধু কোরআন সত্য দে বাইবেল মিথ্যে দে হতে না কোরআন মিথ্যে বাইবেল সত্য মুসলমান হলো হতে দলিল কি হতে দলিলই দে প্রমাণই দে তারা কোরআন শরীফ আঙ্গই আইগ বাইবেল এনে মাঝখানে আগুন জ্বালাবি ওইনের মধ্যে কোরআন শরীফই বউ দিবি আর বাইবেলই বউ দিবি ওনে জিবে জ্বলাই ফিলে এবার মিশে জিবে নজ্বলাই এবার আসা সত্য মুসলমান হলো হাতে ঠিক আছে 6টা বাজে হাতে 9টা বাজে হালি আর সাধারণ মানুষের ঠিক আছে হইলেই দেয় না হনক আলেম আল্লাহ পরামর্শ না করে ইতার আবার বাজি গিয়ে হদটা আড়াতে না ঠিক আছে হইলেই হনক উজুরুল্লাহতে পরামর্শ করে না সে হদ ইয়ান তো বুলইয়ে তো ক্যাং করিবি হদে এই যুগের সবচেয়ে বড় আলেম আছিল দে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাইহি এবার হাসে গেই হদজুর আরাতে এখন খ্রিস্টান ফাদরিয়গর চ্যালেঞ্জ গ্রহণ করে মিলেই কি চ্যালেঞ্জ ইবে হই তো কোরআন বলে মিথ্যে বাইবেল বলে সত্য এখন প্রমাণ হিসেবে হালিয়া 9টা বাজে বলে আগুন জ্বালাবিও আগুনত আর কোরআন শরীফ দিও ইতে ইবে বলে ইবার বাইবেল দিব জিবে জ্বলি যায় ইবে বলে মিথ্যে প্রমাণ হইব জিবে নজ্বলে ইবে সত্য প্রমাণিত হইব তো কাজম নানুতবী হয়তো তারা ইয়ার মাইনাস করলো ভুল করে গেছে কিয়া ইতি যদি বাইবেলের ফাতার মধ্যে এন হদিন মেডিসিন মারিয়ে আনে জিন দ্বারাই ও বাইবেলের নজলাইব আর তো মেডিসিনই নেই কোরআনের ফাতাই বেতাই না হাবসত লেখা কিন্তু জ্বলি যাইব এত কেন করিবি হত আর তুই খেয়াল ন করি তুই কেন হইবি আর তো চ্যালেঞ্জ গ্রহণ করিবি কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাইহি চ্যালেঞ্জ গ্রহণ করলে অসুবিধা নেই ইনশাআল্লাহ আল্লাহ অনেক কান পদ্ধতি বার করে দিব আল্লাহ আল্লাহর কোরআনের জমিনত মিথ্যে প্রমাণ হইতে ন দিব ইনশাআল্লাহ সত্য প্রমাণ হইব তোমরা দোয়া করো হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাইহি সারা রাত ঘুম না যায় আল্লাহর হাসা খান্নাহাটি করে ও মুসলমানের যুবক ভাই আজিয়া সবচাইতে বড় অভাব হইদা আর আল্লাহ শুধু এই জিনিস আনিয়া রোডের মধ্যে মিছিল মিটিং হমনর প্রতিবাদ সমাবেশ হমনর লেহালেহি হমনর এরপরও বেঈমান কাফের হলর মোকাবেলাত মুসলমান হল অক্ষম হইজার গই অফার গইজার গই কারণ কি মুসলমান সাহাবাই কেরাম হলর জীবনী সহগই ইতারা দিনটিয়া ময়দানত জিহাদ করি গে আবার রাতিয়া আয়ের ব্যাগুন আল্লাহর দরবারত খান্নাহাটি করি আল্লাহ তুন সাহায্য কামনা করি সুবহানাল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का मौलाना कासिम नानुतबी रहमतुल्लाहि अलैहि सारा रात अल्लाहर दरबार मध्य खान्नाहाटी करें তারপরদিন সকালবেলা 9টা বাজে ওগো কোরআন শরীফ বুকত ধারণ করি আস্তে আস্তে আড়ি আড়ি ওই জায়গায় ইয়ানত যার যেটা নাকি খ্রিস্টান ফাদরি ঠিক করে গিল আগুন জ্বলের ইন্দি খ্রিস্টান হল আছে আর একটা হদি মুসলমান হল আছে হাজার হাজার মুসলমান হল একত্রিত হয়ে আজিয়া প্রমাণ হইব বাইবেল সত্য নাকি কোরআন সত্য মুসলমান হলর ইন্দি প্রতিনিধিত্ব করার কাসেম নানুতবী খ্রিস্টান হলর ফাদরিও আসে হঠাৎ করে কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাইহি আগর প্রস্তাব ইয়ানরে প্রত্যেকখান করে নতুন একখান প্রস্তাব দিয়ে সুবহানাল্লাহ কাসেম নানুতবী আইমত্তর হদ ফাদরি হিসাব তুই কি হইলে দে হয়তো কোরআন মিথ্যে বাইবেল সত্য তো দলিল ডকুমেন্ট প্রমাণ ওদের জলের তো অনির মধ্যে আয় আর বাইবেল ফেলাইম অন কোরআন ফেলাইব জীবে জলে ইবে মিথ্যে জীবে নজলিয়ে অক্ষত অবস্থা তাই যাগ ইবে সত্য কাসেম নানুতবী হদ না না এই প্রস্তাব আইন মানে জ্বলন্ত আগুনের মধ্যে কোরআনি আয়াত তুন ফেলাই না বের কেউ
কোরআনের একখান মান সম্মান আছে। আর প্রস্তাব হইয়ে দে ও ফাদর হিসাব বাইবেল বুকত ধারণ করি জ্বলন্ত আগুনত তুমি জাপ মারো, কোরআন বুকত ধারণ করি আমি কাসম না তবে আগুনত জাপ মারি গিয়া এন হইয়ার খ্রিস্টান ফাদরই দিয়েছে মুসলমান আস্তে আস্তে ফিসে যাবে। সমস্ত মুসলমান হতে কিরাও ফাদর হিসাব ফিসে গেছে আর গই কাসম না তুমি হদায় কোরআন বুকত ধারণ করে আগুনত জাপ মারি গিয়া তুই বাইবেল বুকত ধারণ করে আগুনত জাপ মারো। তখন বলে ওই ফাদরি ভাই বলে সিলিন্ডার করি হদিয়া নাই নফারি কেম কিয়া বাইবেলের পৃষ্ঠার মধ্যে এমন হদিন মেডিসিন লাগাই রাইনি দে ইন আগুনত দিলে নজ্বলিব মুসলমানরে বোকা বানাই রে আই কোরআনের মিথ্যা প্রমাণ করতে চাইলাম দে আজিয়া তো দিলাম দে কোরআন আরো সত্য প্রমাণিত হইয়ে ওই বাইবেলের পক্ষে যারা খ্রিস্টান হল আছিল সমস্ত খ্রিস্টান হলে কোরআনের সত্যই তো প্রমাণ পাইয়ে রে কাসম নান তবির হাতে হাত রাহি কলমা ফরি মুসলমান গিয়েলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাই বন্ধু আর মুরব্বী হল এই যে সামনে রমজান মাস আইয়ের এই রমজান মাসের পরিচয় দেয় আল্লাহ আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস এমন এক মাস যেই মাসের মধ্যে কোরআন নাযিল হইয়ে এতাল্লাহ রমজান আইয়ের মানে কোরআনের মাস আইয়ের রমজান আইয়ের মানে কোরআনের মাস আইয়ের পুরা 11 মাস পর্যন্ত যারা আল্লাহ কোরআন আল্লাহ সম্পর্ক নোয়াছিল ব্যস্ততার হারণে ন পারো এই রমজান মাস এবারে কোরআন দিয়ে রে সাজো কি দিয়ে রে কোরআন দিয়ে রে সাজো। বিশেষ করে যুবক ভাই হল ও যুব সমাজ হল বর্তমান মুসলমানের পরিবেশ মুসলমানের সমাজত অধিকাংশ যুবক হল বিশেষ করে যারা কলেজ ইউনিভার্সিটিত লেখাপড়া করে অধিকাংশ যুবক হল বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত গরিত নজানে সহি কোরআন তেলাওয়াত নজানে। আবার ইয়ান লোক অনেকের তো আফসোসও নাই আই সূরা ফাতিহা হওয়া শুদ্ধ করি না জানি এনে মোবাইলের ফাংশন বেগিন জানি ইউটিউবের ফাংশন বেগিন ইন্টারনেটের ফাংশন বেগিন জানি কিন্তু সূরা ফাতিহা হওয়া শুদ্ধ করি না জানি আর নামাজ নর আই দরুদ শরীফ শুদ্ধ করি না জানি আই দোয়ায়ে কুনুত না জানি আই নামাজর খনক সূরা কেরাত ভালোভাবে শুদ্ধ করি ফরিদ না জানি ইয়ান লখন আফসোস নাই। সামনের রমজান মাসিবাত 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আধা ঘন্টা সময় বাইর করি মসজিদের ইমাম সাহেবের দরিদ পারন মুয়াজ্জিন সাহেবের পারন রমজানিয়া আই বদে হাফেজ হলর দরিদ পারন বিশুদ্ধভাবে কোরআন মাজিদের তেলাওয়াত শুদ্ধ করি লগই অন্তত নামাজত ফরা যায় যে সুরম বেগুন শুদ্ধ করি লগই। আজিয়া মুসলমান হলর সমাজিয়ানর বেঈমান কাফের হলে কৌশলে কোরআন হারা করে দিয়ে নাউজুবিল্লাহ আইরে খনিকে মানা করি দেন। আজি এতন 15 বছর আগে ফুডি বিলে শিখদের ভাড়া ইয়ানোর কি হয় যে শিখদের ভাড়া এই শিখদের ভাড়ার মধ্যে আজি এতন 15 বছর আগো প্রত্যেক দিন ফজরের পরে মুসলমানের প্রতিটা ঘরত গুন 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 কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ বাইরে যারা মুরব্বী আছে হন আজি এতন 15-20 বছর আগে নামাজ পড়ি ঘরের ব্যাগ গুণ আগে কোরআন শরীফের তেলাওয়াত করতে ইয়ে ইদানিং দেখা যাচ্ছে যত জমানা আধুনিকর ডিজিটালর স্মার্টর ন বুঝো এই আস্তে আস্তে মুসলমান এনভাবে গাফেল গিয়ে দে এত অলস গিয়ে দে জাতি এমন ঘর আছে দে যেই ঘরের মধ্যে 20 বছর আল্লাহর কোরআনের উগ্র ফিস্টের তেলাওয়াত না হয় উগ্র ফিস্টের তেলাওয়াত না 20 বছর কোরআন শরীফের উগ্র তেলাওয়াত নেই তো বেঈমান হল আই রেখে এটা মানা করি দিন এই মুসলমান হল হনে গিয়ে কোরআন শরীফ নফরি চান হয়ে দে না এলে সাহস করিব না নামাজের সাহস নকরিব কিন্তু ইতেরা কৌশলে মানা করবে ডাইরেক্ট মানা না করে ইনডাইরেক্ট মানা করবি কেন করি আর আরোগ্য জাল তাকাই ফেলে কিয়ত এই জালি বেড়া হয় যে ইন্টারনেট নেট হয় যে কি
হওয়া ইংরেজির মধ্যে নেট নেট মানে জাল, ইন্টার মানে প্রবেশ, নো এন্ট্রি লেখা হাতে প্রবেশ নিষেধ। তো ইন্টারনেট মানে জালের ভিতর প্রবেশ করো। কিসের জাল? ইহুদি খ্রিস্টানের বানানো জাল। কি জন্য জাল? মুসলমানের যুবক থেকে বৃদ্ধা, ছেলে থেকে মেয়ে সবাইকে মসজিদ এবং কোরআন হারা করার জাল। বেঈমান ইহুদি খ্রিস্টানের বানাইয়া কোনো জিনিস মুসলমানের লাভ হইবান লাইলে জিন্দগিত মুসলমানের নদীব হঠাৎ বুঝছো না দাদা? যদি মুসলমানের লাভ দিয়ে এলে জিনিস বানাইয়ে দেয় ইতারা কোনোদিন মুসলমানের নদীব ক্ষতি হইলে খামা হাই দিল। এটা ফোঁড়ি আছে না, ফোঁড়ি মানি ও কুরার ফোন মানে মানুষের দ্বারত বিক্রিয়া করে দেয়, ভিক্ষুক আছে না? এলে ভিক্ষুক গাই দে বলো চৌধুরী শিওর হাসো, বিরাট এক চৌধুরী গদ্দুয়া ছেলে মাথার টুপি পরি যাকে দিলে, মানে এত উচল দে এঙ্গুরি সাহাবাদ মাথার টুপি কর্মীকে গাইও না বুঝো। এলে চৌধুরী সাহেবর হাসো ফোঁড়ি গাই ভিক্ষুক যে ইরা হাত দেবো আর কিছু সাহায্য করো না। চৌধুরী সাহেবের ফকরের তো 300 দিল, ইতে সাহস ভাই 62 টাকা এনে দিল, দোয়া বাদ খাইনে চাই। তো চৌধুরী সাহেবের হাত, চৌধুরী সাহেব গত রাতি হইতে পারতাম না, হ্যাঁ বেশি ভুল লাগবে, দোয়া বাদ দিবে না। চৌধুরী হয়তো ভাত খাবি নাকি? হদ বয় আই আনির হ্যাঁ ওর ভিতরে যাই এনে প্লেট একখানত করি ফুঁড়ি বেলা বাত আনিয়ে দে, কুড়া গুস্ত, গরু গুস্ত, মাছ, ডিম, 6 মাছ, 27টা ডইলেন মুয়া জামাইরে খাবাই দিলে করি এদিক গিন আইটেমত তোর হারে দিয়ে বাদ দিয়ে হারে ফুঁড়ে বেড়ার ইতে বাদ খাই রে আত্তুলি দোয়া করার দিন। এমন দোয়া নয় চৌধুরী সাহেব 14 গোষ্ঠী নয় 18 গোষ্ঠীর ব্যাস তোর ঢুকাই আরো কি হওয়ার দে বাদ দিয়ে সিএল মারি দিতে হই নেলি না মারো নয় দোয়া করার দে। ও আল্লাহ চৌধুরী সাহেবের মাথার চুল্লি নদ্য নেই দিয়ে চুলানি দিও, শরীর ফুরাইয়া গুস্ত দ, রোড ফুরাইয়া গাড়ি দ, ব্যাংক ফুরাইয়া টিয়া দ, বিল ফুরাইয়া জমিন দ, ঘর ফুরাইয়া বহু দ, উড়ান ফুরাইয়া নাতি দিও, গাল ফুরাইয়া দাঁত দ, ব্যাগ গুণ ফুরাই দিও। এমনকি আত্মীয় স্বজন যারা মারা গিয়ে ব্যাগ গুণের বেশ তোর ঢুকাই রে ফেরেস্তা দি বাদ দিছিল মারি দো নেলিনে ভারামান চৌধুরী হতে কিরোড এদুল লম্বা দুয়াকা ঘরে হত্য বাদ খাই রে ফোরে বেড়াইবে হদ চৌধুরী সাহেব আয় আজিয়ে 36 বছর মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করি দে, বহুত কোটিপতি শিল্পপতির হাসে বাদ খাইবার লাগে এলাম বাদ খাইলাম বাদ দিয়ে এদিক গিন তরহারি দি নুয়া জামাইরে দেফান এল্লা খানা শুনি কে ন দে এতলা দোয়া করি দে চৌধুরী হদে দোয়া ব্যাস না করিস ইন তারা এনে নদী বেইনা বিলাই মুখ দিয়ে দে তারা এনে দিয়ে দিনি কি বেইনার বিলাই মুখ দিয়ে ঘরের ফল হাইলে অতি কৌশুক বলি তারা খাওয়া দিলাম দে এদিন দোয়া ন করিস। আজি তাম পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান বেঈমান হলে এই মুসলমান যুব সমাজ হলরে কোরআন অত্যন্ত দূরে সরাই বললাই, নামাজ অত্যন্ত দূরে সরাই বললাই, ডাইরেক্ট ফুডি বিল শিখদের ভাড়া আইরে যদি মানা করে ও মুসলমান হল খনিকে কোরআন নভরিবা ইতে জানলো ইরে জানি ভারিব, ও মুসলমান হল খনিকে নামাজ নভরিবা এলে যদি খন বেঈমানে ডাইরেক্ট আইরে হয় ইতে জানলো ইরে জানি ভারিব, ইয়ানি তারা জানে এতাল্লা কৌশলগতভাবে ব্যাগ গুণর আতে আতে এনজ্ঞ জাল বই দিয়ে দে মুসলমানের যুব সমাজে চাইতে চাইতে রাতের 2:30 বাজে ঘুমে ধরে গিয়ে থান বাদে 10টা বাজে ফজর এনে গেই ওই জোহর এনে গেই ওই আসর মাগরিব এশা এনে গেই ওই এভাবে করি এমন ব্যস্ত বানা রেখে ইন্টারনেটত মসজিদ খালি হয়ে গিয়ে ওই সমস্ত মুসলমানের ঘর কোরআন হারা গিয়ে নাউজুবিল্লাহ। ডাইরেক্ট মানা না করে ইনডাইরেক্ট মানা করে দিবে এতাল্লা ইনের মোকাবেলা করো ক্যাঙ্গরি করিবেন ও মুরব্বী অল অনর হাতত ও দাদা অল অনর হাতত যদি অনর নাতি কোরআন ন দিলে ও বাফল অনর হাতত যদি অনর সন্তানে কোরআন ন দিলে ও মা অনর হাতত যদি অনর মাইয়ায় কোরআন ন দেখে দেয় 24 ঘন্টা যদি মোবাইলের রিমোট ডেকে দেয় এই ফইবে কেন কোরআন ফরিব হন যায় এই নাতিবে কেন কোরআন ফরিব হন যায়। বিগত দিনের কিন্তু বাগর গই সামনে রমজান ঈদ আল্লাহর হাসে দুও গর গই এই রমজান হইতে নিজের জীবন নান কোরআন দিয়ে সাজ আল্লাহ পাক রব্বুল আলামিনে
এই কোরআন ইবা এমন ভাবে আল্লাহ হেফাজত করে দে। ও মুসলমান, তুই যদি একেবারে কোরআন সারি দিল, এমন কিছু মানুষ যুগে যুগে আল্লাহ তৈরি করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তারার মাধ্যমে কোরআনের হেফাজত করিব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, যারা কোরআন শরীফত নগ্য হরফ পড়িব, শুধু অজ্ঞ হরফ অক্ষর অজ্ঞ অক্ষর আলিফ এলে অজ্ঞ অক্ষর পড়িব, অর্থ বুঝন সারা ভুললেও আল্লাহ সম্পর্কে প্রতি হরফের বিনিময়ে 10 নেকি দান করিব। কোরআন শরীফ অর্থ সহ বুঝি ফরন না, ভেরি গুড। অর্থ ন জানিল এনে তেলাওয়াত করন না, গুড। কথা বুঝাই না জানি। কোরআন শরীফ অর্থ সহ বুঝি ফরন, ভেরি গুড, বেশি বেলা। আর যদি আমি অর্থ ন জানি, তো যে দূর জানি এ দূরত শুধু তেলাওয়াত করলেও প্রতি হরফে খনে কি খড়া আছে। আল্লাহর পয়গম্বর হাদিসত হই দে অর্থ বুঝন সারা ফুললেও সোয়াব হইব, ইয়ান হড় হইয়ে ইয়ান হাদিসিবের দ্বারা বুঝা গিয়ে দে কি হর। আল্লাহর পয়গম্বর উদাহরণ দেন। আল্লাহর পয়গম্বর হদ লা আকুলু আলিফ লাম মিম হরফুন। আলিফ লাম মিম তিনওয়া মিলি এক হরফ নয়, বল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ। আলিফ আলাদা হরফ 10 নেকি, লাম আলাদা হরফ 10 নেকি, মিম আলাদা হরফ 10 নেকি। 3 হরফ যদি খনিকে উচ্চারণ করিয়ে দেয়, সাথে সাথে আমল নামা 30 কেন নেকি লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলিফ লাম মিমের অর্থ কি আয় না জানি, হুজুরও না জানে। সবচেয়ে বড় মুফাসসির জুন আছে কোন? অন্য যদি আজহারি সাহেব হুজুর তিনি ফুসাল্লাল হুজুর আলিফ লাম মিমের অর্থ করেন তো ভাই হুদ আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিজালি, এর অর্থ আল্লাহ ব্যতীত কেউ। আমার তুমি এত আলেম, তুমি না জানো, হদাই না জানি কিয়া ইয়ান কেন আল্লাহর চ্যালেঞ্জ। নিজেরও বেশি জানেন না কোলাইও পণ্ডিত তাই না করি গিয়ে কোরআনের প্রথম জীবে শব্দ দিয়ে ইবের মানে কে না জানে আল্লাহ ছাড়া। আলিফ লাম মিমের অর্থ একমাত্র জানে দেখো না আল্লাহ। তো কোরআন শরীফ পড়লে সোয়াব হইব দেয়ান বুঝাই বললাই উদাহরণ না রসুল আলহামদুলিল্লাহ দিনে আমার এটা 5 অক্ষর আছে 50 সোয়াব পাইবে। আলিফ লাম মিম দিকে দিয়ে দে। আলিফ আলাদা হরফ হইরে 10 নাকি, লাম আলাদা হরফ 10 নাকি, মিম আলাদা হরফ 10 নাকি, ইয়ান গেলা হইয়ে দে। ইয়ান হইয়ে দে একতা ন বুঝি বললাই অর্থ তত্ত্ব বুঝন ছাড়া কোরআন পড়ে কি লাভ? ইহনো সোয়াব নাই। একতা ন বুঝি বললাই এনজ্ঞ শব্দ দি কোরআন পড়লে সোয়াব হইবে। ইয়ান রসুলে হইয়ে দে যে শব্দের অর্থ আল্লাহ বাদে কি না জানে। তারপরও ন বুঝিলে নসিব খারাপ দার কেন করিব। নিয়মিত কোরআনে মাজিদের তেলাওয়াত করো, যে যেহেতু জানো হজু আর বড় না জানি অন্তত কোরআন শরীফ খুলো কুলিয়ে বোঝাকে চাইতে ও লাড় এবার তোকে শোনা দাও, এবারে সিনাত বাজো, ইয়ার পরে রাহির আল্লাহর হাসে দোয়া করো। কি হইবে? ও আল্লাহ কিয়ামতের মাঠত আর কিছু উম্মতর বিরুদ্ধে অনার হাসে মামলা দিব। হনে আর নবী সহজে মামলা দেনে, মামলা চুরাই দিয়ে ন অন্য খনিকে দিল আর নবী সুপারিশ করিব। কিন্তু ইয়ত হতে না ডাইরেক্ট আল্লাহর নবী আর নবী উম্মতর বিরুদ্ধে আল্লাহর হাসে মামলা দিব হারার বিরুদ্ধে। কোরআনে মাজিদে আল্লাহ পাকে বয়ান ফরমার ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়াকালার রাসূলু আর নবী হইব হড়ে কিয়ামতের ময়দানত হারে আল্লাহরে কি হইব ইয়া রাব্বি ও আল্লাহ ইন্না
কওম ইত্তাখাযু হাযাল কুরআন, এই আর উম্মতুন কোরআনের গ্রহণ করিয়ে মাহাজুরা, কোরআন ইবে সারি দিয়ে, কোরআন সারি দেওয়ার দুই অর্থ। এক অর্থ ইদে কোরআন ইবে আল্লাহর কিতাব দিয়ান বিশ্বাস না করে, কোরআন ইবে আল্লাহর কিতাব দিয়ান বিশ্বাস না করে, যেন নাকি কাফের বেঈমান। দুই নম্বর কোরআন সারি দেওয়ার দ্বিতীয় অর্থ ইদে কোরআন আল্লাহর কিতাব দিয়ান বিশ্বাস করি গিয়ে কিন্তু তেলাওয়াত না করে। কোরআন ইবে নিজে না ভরে, সন্তান হলো শুদ্ধভাবে না ভরাই, এলে তেলাওয়াত সারি দিয়ে তারও কোরআন সারি দিয়ে আল্লাহর নবীর মামলার আসামি বানা ফুরিব। যারা ফরিদ না জানো ইতারা সমাজম লাড়াই রইল, অজ্ঞ সুমা দিয়ে রে সিনাত বাজাই রে সামনে রাহি আল্লাহর হাসে দোয়া করো গই পরওয়ারদিগারে আলম ময়দানে মাহাশরত আল্লাহর পয়গম্বরে অনর হাসে আর নবী মামলা দিবে যে কোরআন নফরিনের বিরুদ্ধে, সেই মামলার আসামি বানাই আর জাহান্নামত নজ্জন আল্লাহ, আর জাহান্নামত মুক্তি দিয়ন। এভাবে করে আল্লাহর হাসে দোয়া করো গো, আর নইলে বাসও নাই, উপায়ও নাই, আর গরিবেন কি? নিয়মিত কোরআন মাজিদের তেলাওয়াত করো, লাভ কি হইবে? আল্লাহর পয়গম্বরে ফরমার অর্থ বুঝন ছাড়াও যদি তেলাওয়াত করিয়ন দয় প্রতি হরফে সওয়াব হওয়ান 10 কান নাকি আল্লাহ দান করিব। এতাল্লাহ আবার অর্থ বুঝিয়ে যদি ফরিয়ন দয় সওয়াবের মাত্রা আরো বাড়িব, উজু সহকারে ফললে সওয়াবের মাত্রা আরো বাড়িব, নামাজত বইরে ফললে আরো বাড়িব, তিয়েইরে ফললে আরো বাড়িব, রমজান মাসত ফললে প্রত্যেক কান নেক আমলের প্রতিদান 70 গুণ যেতে বাড়াই দিব, আরো না বাড়িব না। এটা লাই ব্যাগ গুণে এই ঈদের রমজান ইবের বিজনেস তো শপিং এর মাস না বানাই, আর রমজান আইলে কি করি দে পুরো বছর খাওয়া শোয়া করলে লোয়া আবার হইতে না পারি, রোজা হাজার গই ব্যবসা বাণিজ্য খেয়ে নর টিয়া সদুন ফাইল বোনাস সদুন ফাইল, এই টার্গেট মাথাত গুরু দিয়ে কি এন না হয় এবছর সহতম পরিত্যারি হন হব ই দ্বারা হাস নাই কি হত। এমনকি রোজাটাই রে রোজা থেকে দো কি আল্লাহ সদর এটা কি সদর তাই আবার গোস্বামী নানারও হইতে না কি হয় যে এই রোজা মুকুল্লে হইতে বুঝছেন না, ঈশ্বরের টাইম হাস হয়ে যায় 760 কিনে দেয়, শুধু 50 লাভ করি আল্লাহর বন্ধ হলে বিশ্বাস করি সোন করি হই দিয়ে, অথচ কিনে 200 এটা রোজা থেকে দেখি আল্লাহ ও রোজা মুকল্ল হরেন হইলে কাস্টমারে বিশ্বাস করি আল্লাহ তুই রোজা তা হাত দেখি আল্লাহ মানুষের দুগা দিব আল্লাহ আর আগে বক্তব্য দিয়ে দে হুজুর না আর কি হয়ে দে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কেবলমাত্র কার জন্য? তুই আর তুমি রোজাতে কি গেলা ওই কাস্টমারের হতাইয়ান হইবল রোজা মুকল্লে হই দে এই হতাইয়ান হইবল এতাল্লা সামনের রমজানি বেড়ে কোরআন দিয়ে সাজ এবং এই রমজান মাস ইবের মধ্যে জেদ্দুর ফারণ প্রত্যেক দিন যেহেতু সেহেরি হাইবল্লাই উড়া ভরের ও বাফল সেহেরি হাইবল্লা যেতে প্রত্যেক দিন তাহাজ্জুদের টাইমত উড়া ভরের বেগুনের নিয়ত করিবেন চেষ্টা করিবেন উড়িয়ে উজু হালাম বানাই আগদি 2 রেহাত অথবা 4 রেহাত তাহাজ্জুদের নামাজ পড়িবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ বেগুনের তৌফিক দোকা আমিন। গরম মধ্যে মেয়ে ফলরে পুরস্কার ঘোষণা করিবেন তো যাইয়ে এই জিবাই নাকি রমজানত 2 খতম কোরআন ফরিতে দিবে এবার খরচ দাম এদুনো যাব ফুসিয়াটা খরচ করে না মেয়ে ফল ফার্ম বকশু বুঝছো না ফার্ম দিলে ঘরের তেরে মারিয়ে না পারে ইতার যাই উৎসাহিত করিবেন এই যদি 3 খতম ফরিতে দিলে তোর 4000 টিকা হল দিও যারা সামর্থ্য আল্লাহ যারা যারা তো নাচেরি এভাবে করি ইতারে উৎসাহিত করিবেন রমজানত শুধুমাত্র কোরআন ফরিবল্লাই তাহাজ্জুদ ফরিবল্লাই নামাজ ফরিবল্লাই ওকে পুরস্কার ঘোষণা করিবেন। রমজান 30 দিনে 30 দিন জিন আল্লাহর পক্ষ থেকে ছুটি আছে বাদে লাগাতার যদি প্রত্যেক দিন তাহাজ্জুদ ফরজ হয় তাহলে ঈদের দিন
আই তোর এই জিনিস পুরস্কার দিম এলে একটা পুরস্কার ঘোষণা করি সব পারিবারিকভাবে ওকে আমলি পরিবেশ কায়েম করা না ভাই ওয়াজ তো না খেললাম ইনে না আইরে ফোনে এরে যে বেশি তো ওকে নম্বর দিয়ে গেলে নাকি ওটা ওয়াজ খায় নাই বেশি কমাই ওটা শূন্য কমাইয়ে হয়তো আসরও ফরব আর জহত নয় নয় ওটা এশারের ফরব আর জহত নয় ওটা শেষ হতে দিবে ঘেন ওয়াজ কুড়িয়া তৈরি কি গুঁড়া ও মানে উজত দিলি ওয়াজ খদিন এন হয়ে নম্বর দিবে নয় ভাই মাহফিলি আমলি পরিবেশ গঠন করো আগে পুরো 30 রোজা জাগতে করেন দুঃখ আল্লাহর কোরআনের কফিয়ত তো নেই হারাম হইবে না দুঃখের হতো আতিককে যদি কোরআন শরীফ তাইলেও ইবে হরফাটা একদম বেড়াই লই যার কিন্তু হঠাৎ হর বেড়ে মসজিদ এটা মসজিদের হাতে বাদ দি বান্ডা কুসার বান্ডা যাতে কুসার ইবাই লক দেখে কি দেখে হরফাটা বেড়ে এর আনের দো তুই দূরে এসে হদ আর দাও হ্যাঁ হই লইয়ে রে সিবিয়ে দে দে এটা ধর হদিন কি হক কোরআন শরীফ তুই কি মনে করি কি হদ আই লুডো ফিডের মধ্যে বলিটা আর কি দেবো চন্দগানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বহা জমালে হুসনে কুরআন है नूर जाहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ এতাল্লাই ও পুটিবিলা শিখদের বারাবাসী পুটিবিলাবাসী হল পর্দার আড়ালে অবস্থানরত মা বোন হল অনদ্দেশিত ভাই হিসাবে ফুয়া হিসাবে নাতি হিসাবে বড় মোহাব্বত করে একখান পরামর্শ দিও ও ভাই আল্লাহ আই গোলামরও তৌফিক দোক অনরারও তৌফিক দোক সামনের রমজানের মধ্যে প্রত্যেকজন মুসলমান অন্তত 2 খতম কোরআন শরীফ পড়িবার চেষ্টা করো গই প্রত্যেক দিন 2 রাকাত হইলো তাহাজ্জুদ পড়িয়ে জীবনত ওগি ওই যে গুনাহীন আল্লাহর হাজম মাফসা আল্লাহ তৌফিক দোক আল্লাহ বেক গুনার আমল করিবার তৌফিক দান করুক আমিন হদুর 2 খতম কোরআন হদ দিন তো বহুত লম্বা আর ব্যবসায়ী মানুষের দুঃসময় আছে না ওগো সহজ পদ্ধতি আছে কি বইয়ে প্রতি ফরজ ওয়াক্ত নামাজ ফরজ ওয়াক্ত নামাজের আগে এক পাতা পড়িবেন নামাজ পড়ি আর এক পাতা এহত্তর মধ্যে 2 পাতা পড়িবেন আগে এক পাতা পরে এক পাতা 75 পাতা হইব 10 পাতা সিয়েরা ইন্দি রমজান শেষ হইব ইন্দি খতম শেষ হয়ে যাইব মানুষ তো কষ্টও নহইব আর বেশি বাড়িও নলাইব এক পাতা দেইব এনে কুবারে বইরে দিনে সিয়েরা ভর্তি হইলে তোর মতো অতম বাদ মোবাইলে শেয়ার নিয়ে যাইব ইকিয়া ধরলে কষ্ট হয়ে যাইব ই হইলে প্রতি ফরজ নামাজের আগে এক পাতা পরে এক পাতা 2 পাতার ধরে ফুললে অনেক দেখবেন রোজা শেষ হইতে খতম শেষ হয়তো রোজা 29 হইলে তো সব কত দিনে সিয়ারা বাড়াই করিবে হ্যাঁ এভাবে করে গেলে কষ্ট নহব মাইফল বিশেষ করে খেয়াল করলে ভালো হবে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিও আর শেষ রাতিয়ে উড়িয়ে এটা খন এন লাগে দে অনরা আর দর দিয়েন দে খেলে দর দিয়েন দে আর দুশ্চিন আল্লাহ গোপন রেখে দেয় আর গম মনে করি বালা মনে করি দর দিয়ে দে আই না জানে আর কত বড় অপরাধী যার কিন থে না জানে কত বড় অপরাধী এটা যার অপরাধ যেহেতু তেতে জানে এই বইতে শেষ সুযোগে শেষ রাতিয়ে যে তুই আল্লাহর হাসাক্কা করে খাই দিম ও আল্লাহ আই জানি আয় কত বড় অপরাধী আল্লাহ বালা গণিতে পর্যন্ত অনেক বালা আমল করগিলাম কেন আর তো মনে নাই কিন্তু গুণা কি করি ব্যাগিন এসে দিলত গাথি থেকে কিয়া আল্লাহ বন্ধে নাই ইয়াদ রায় দিয়ে দে ইয়াদ উডানোর সাথে সাথে তৌবা করি মাফ করা ফেলে বললেন সুবহান আল্লাহ অনেক হইতে পারিবেন না 18 বছর বয়সত ফেব্রুয়ারি মাসের 7 তারিখ মানে এই টাইমের মধ্যে হনবালা হাম করি কেন তো মনত আছে না নেই কিন্তু আজি এত 20 বছর আগো গুণা করি কিন্তু মনত আছে না নাই নেই হলি মিশা হতে আল্লাহ হতে আছে আর রাহি দি কি আল্লাহ রাহি দিয়ে দে অমন তো সোয়া ফরি মনত না তাইলে অসুবিধা নেই ফেরাস্তা লেই ফেলে ফাবি কিন্তু গুনার গা নাই দিল রাহি দিয়ে দে কি আল্লাহ যেতে মনত উঠছে তার হাসা মাফসা আর সাথে সাথে মাফ করে দিই শেষ রাতে উঠি জীবনের কিছু গুণা মাফ চাইবেন পুরা রমজানের কোরআন দিয়ে সাজাইবেন ফুয়াশারও কোরআন শরীফ বিশুদ্ধভাবে তেলাওয়াত বিশেষ করে রমজানের মধ্যেও যুবকল বিশেষ করে এই আজি সংগঠনের মাধ্যমে এই
ঐক্য পরিষদ শিখদের ফার ঐক্য পরিষদের সদস্য ভাইয়াল যারা আছেন ওনারা উদ্যোগ গ্রহণ করেন প্রতি মসজিদে মসজিদে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব হাফেজ সাহেব হলর ঠিক করি এলাকার ফুয়াশার লিস্টি করি হারা হারা শিখিবে কোরআন হারা হারা নামাজ কি ফরা যায় শিখিবেন এভাবে গড়িয়ে এই রমজানিবের কোরআনের মাস বানাবিল পুরা ফারাদ মধ্যে কোরআনের জোর চলক ইনশাল্লাহ দেবেন দে প্রত্যেকটা অলিয়ে গলিয়ে সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন যাতে বাস্তবায়ন হইব আর দেরিতে নয় ইনশাআল্লাহ আজিজ এই সংসদের মধ্যে কোরআন বাস্তবায়নে যাবে ইনশাআল্লাহ আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।